গুড মর্নিং ফ্রম ঘুম দার্জিলিং। আজ 10 জুন 2024। আমরা গতকাল ছিলাম ঘুমে, আজকে যাব আমরা লামাহাটা। ঘুম স্টেশনের কাছেই একটি মনেস্ট্রি আছে, আমরা সকাল সকাল মনেস্ট্রিটা আগে ঘুরে নেব, তারপর যাব লামাহাটা। লামাহাটাতে একটা ইকো পার্ক আছে, সেই পার্কে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের যে হোমস্টে আজকের লামাহাটা ভিলেজ রিসর্ট, সেখানে পৌঁছে যাব, নাইট স্টে করব। তো এখন আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রিতে। এই মুহূর্তে আমরা আসলাম ঘুম মনেস্ট্রি ঘুরতে। এ হচ্ছে গেট, আর এদিকে হচ্ছে মেন গেট, যেটা রিপেয়ারিং করা হচ্ছে। এই যে মেন গেট, এটা বন্ধ আছে। আর এদিক দিয়ে নিচে নেমে হচ্ছে মনেস্ট্রি। এখানে একটা ছোট্ট মন্দির আছে, এই যে সিঁড়ি বেয়ে উপরে। আর মেন যে মনেস্ট্রি, সেটা এদিক দিয়ে সিঁড়ি বেয়ে নেমে তারপর এই যে ওই দিকটায়। তো আমরা এখন সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে ওই মেন মনেস্ট্রিতে যাচ্ছি। এটা হলো মেন ঘুম মনেস্ট্রি। সাত সকালেই অনেক পর্যটক আস্তে আস্তে ভিড় জমাচ্ছেন এখানে। আমরা অনেক লোক দেখতে পাচ্ছি এখানে ঘুরতে এসেছেন। মনেস্ট্রির ভেতরে ঢুকতে হলে এখানে জুতো খুলে তারপর ঢুকতে হবে, আমরাও ঢুকবো। পাশে কতগুলো দোকান আছে, এখানে বিভিন্ন রকম খাবার এবং শীতের কাপড় চোপড় এগুলি পাওয়া যায়। এই যে দেখুন, সামতেন চলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। এটা অ্যাকচুয়ালি এখানে আরেকটা পুরনো মনেস্ট্রি আছে, এটা একটু দূরে পাহাড়ের উপর সিঁড়ি বেয়ে উঠে যেতে হয়, তাই আমরা ওইখানটায় যাচ্ছি না। ওইটা ছিল অ্যাকচুয়ালি পুরনো ঘুম মনেস্ট্রি। এটা মনেস্ট্রির ঢোকার ঠিক পাশেই। এখানে লাফিং বুদ্ধ সহ যারা বুদ্ধ ধর্মাবলম্বী তাদের জন্য বিভিন্ন ছোটোখাটো জিনিসপত্র আছে। ছোট ছোট বুদ্ধের মূর্তি এবং অন্যান্য জিনিস এখান থেকে কিনে নেওয়া যায়। ওই দিকটায় লাফিং বুদ্ধ এইসব আছে। এখানে নানা রকম সাজসজ্জার জিনিসপত্র, বুদ্ধের মূর্তি, মনেস্ট্রির মেন মূর্তি। পাশে একজন বুদ্ধ ধর্মাবলম্বীর যে পুরোহিত বা ভান্তে যাদেরকে বলা হয়, একজন ভান্তের ছবিও আছে এখানে। ছবি নয়, মূর্তি অ্যাকচুয়ালি। এখানে প্রণামীর জায়গা, দর্শনার্থীরা এখানে প্রণামী দিচ্ছেন। এখানটায় একটা লাফিং বুদ্ধের মূর্তি আছে।
প্রণামী বাক্সের পাশেই। এটা হচ্ছে মনেস্ট্রির ঠিক উল্টো দিকে। এখানে স্ন্যাক্স, খাবার, চা, কফি, চকলেট এসব পাওয়া যাচ্ছে। এখানটায় হ্যান্ডিক্রাফটসের বিভিন্ন জিনিস, উলেন বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে। এখানটায় নানা রকম গরমের কাপড়, জ্যাকেট, শাল, চাদর, টুপি, বাচ্চাদের জ্যাকেট, ऑनलाइन पेमेंट आपका होता है? সোয়েটার, মহিলাদের সোয়েটার, মাফলার, ছেলেদের সোয়েটার, সোয়েটশার্ট, জ্যাকেটস, নানা জিনিস এখানে বিক্রি হচ্ছে। एक बार ये वाला दिखाओ। ठीक है नहीं चाहिए। এখান থেকে আমরা একটা চাদর কিনলাম। কত নিল? 300 টাকা। 300 টাকা দিয়ে এই যে এই চাদরগুলো। আমরা এই চাদরটা কিনে বেরোলাম এখন। আমরা লামাহাটা ইকো পার্কে এখন এসছি। প্রথমে টিকিট কাউন্টারে যাব টিকিট করার জন্যে। এ হচ্ছে লামাহাটা ইকো পার্ক, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট পার পারসন 20 রুপিস করে। ওপেনিং টাইম সকাল 8টায় এবং সন্ধ্যা 5টা অবধি খোলা থাকে। कितना कर 20 रुपीज पर हेड ना 3। सॉरी नो, थैंक यू। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই যে 20 রুপিস করে 3টে টিকিট নিলাম, 60 রুপিস। फिर एक बार और और यूट्यूब चैनल देखा मैंने। अच्छा अच्छा, वो नया नया स्टार्ट किया मैंने। अच्छा, दार्जिलिंग वाला कब तक चलेगा ब्लॉग? वो जाके करेंगे। अच्छा ठीक है। ঠিক है, মিলেंगे। তো আমরা এখন ভেতরে যাচ্ছি। আমরা এই মুহূর্তে লামাহাটা ইকো পার্কে প্রবেশ করলাম। পার হেড 20 টাকা করে আমাদের টিকিট নিল। এই হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। এখান থেকে এই যে টিকিট ঘর, পুরোটা পাইন বনে ঘেরা। একটু আগেই রোদ ছিল, এখন দেখুন কিভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে। পুরো পাইন বনকে ঢেকে ফেলেছে মেঘ। সামনে ওই দিকটা একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে আমরা যাব। পুরোটা পাহাড়ের উপর ইকো পার্ক। অনেক লোকজন আছেন। এই দেখুন পাইন বনের মধ্যে এই পার্ক, আর প্রচুর প্রচুর মেঘ ভেসে বেড়াচ্ছে। আর ঠিক অপোজিটে রাস্তার ওই পাশে মানুষের বাড়িঘর,
কিছুটা দোকান, রেস্টুরেন্ট এগুলো আছে। এই পার্কের উদ্বোধন হয়েছিল 29শে জানুয়ারি 2013 সালে। এটা উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। এখানে তার ডিটেলস দেওয়া আছে। তো আমরা এখন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। খুব সুন্দর করে সাজানো গোছানো, দেখুন প্রচুর পাইন গাছ। ওই দিকটায় ঘুরে উঠতে হবে। চল এই দিকটায় সিঁড়ি বেয়ে আমরা উঠছি এখন। এদিক দিয়ে ঘুরে ঘুরে উপরে উঠতে হবে। এখানটায় পে টয়লেটও আছে, জেন্টস লেডিস সবার জন্যই। এখানে একটা ফুলের বাগান, টব দিয়ে সাজানো, নানা ধরনের ফুলের গাছ। এখন আমরা ওয়াচ টাওয়ারে যাচ্ছি। এ হচ্ছে ইকো পার্কের যে ওয়াচ টাওয়ার, সেখানে ওঠার রাস্তা। আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি, কাঠের সিঁড়ি। আমরা কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম। এই ওয়াচ টাওয়ার থেকে এই যে নিচের ভিউটা এরকম দেখা যাচ্ছে। প্রচুর মেঘ ভেসে বেড়াচ্ছে, আর পুরোটা পার্ক জুড়েই এখানকার পর্যটকরা ঘোরাফেরা করছেন। এদিকে শানের মা শান। অ্যাকচুয়ালি পুরোটা পার্কই পাইন বনে ঘেরা, প্রচুর পাইন গাছ, এজন্য দেখতে আরো ভালো লাগে। এখানে একটা বোর্ড আছে ওয়ে টু লেক, যেটা আমি ইউটিউব ভিডিওতে দেখেছিলাম। একটা লেক আছে কিন্তু অনেকটা উপরে যেতে হয়, তো ভাবছি যাবো কিনা, দেখি একটু এগিয়ে দেখি, যদি যাবার মতো পরিস্থিতি হয় তাহলে নিশ্চয়ই যাব। এদিকটা আস্তে আস্তে এগিয়ে উপরে উঠে লেকে যাওয়া যায়। আমরা চেষ্টা করছি লেকে যাওয়ার, ঠিক কত দূর সেটা জানি না। আর একটু উপরে উঠে দেখি লেকে যাওয়া যায় কিনা।
হ্যাঁ, এদিকটায় লেক। প্রায় 10 মিনিট হেঁটে আমরা এখানটায় পৌঁছলাম। আরো অনেক দূর যেতে হবে। এই যে পার্কের পাহাড়ি রাস্তায় ট্রেকিং করে করে যাচ্ছি আমরা। বেশ কিছুটা উপরে উঠে এসেছি অলরেডি আমরা। শান, একটা ছবি নিয়ে নি, চল। ট্রেকিং করতে করতে আমাদের ঘাম ছুটে গেছে, তাই আমাদের জ্যাকেটগুলো আমরা খুলে নিলাম। এখন জ্যাকেট খুলে আবার ট্রেকিং স্টার্ট করছি। মেইন রোডে যা, নো শর্টকাট। এই যে দেখুন, পাইন বনের মাঝখান দিয়ে ট্রেকিং করে করে আমরা এগোচ্ছি। সুন্দর পাইন বন, আর তার ঠিক মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ট্রেকিং করে। আমরা প্রায় হাফ রাস্তা ট্রেকিং করে ফেলেছি। এই দেখুন, এদিকটায় মাথা নিচু করে করে বেরিয়ে যেতে হচ্ছে। বেশ দুর্দান্তই লাগছে, সুন্দর একটা অনুভূতি। এই দেখুন, এখানে কিছুটা ফাঁকা জায়গা আছে পাইন বনের মাঝখানে। উপরটা দেখুন, একদম ঘন পাইনের জঙ্গল। এখানে প্রচুর পরিমাণ বিশাল বিশাল পাইন গাছ। এখান থেকে অনেকটা উপরে উঠে যেতে হবে আমাদের। এই যে ট্রেকিং রাস্তাটা কিন্তু অনেকটা উপর দিকে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ফার্ন, এই দেখুন, এদিকটাও আছে। কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এদিকটায় লেক, ওনারা অলরেডি উঠে চলে এসছেন। হ্যাঁ, ঘুরে চলে এসেছি। কেমন লাগলো? পুরো ডিসঅ্যাপয়েন্টেড, মানে পুরো শুকনো। আচ্ছা, জল নেই একদম না? জল নেই, মাঝখানটা একটুখানি আছে, সাইডটা শুকনো, ওই দিকটা শুকনো। আচ্ছা, মানে এতটা কষ্ট করে আসাটা সিরিয়াসলি ডিসঅ্যাপয়েন্ট হবেন। কিছু করার নেই। এনিওয়ে, এক্স্যাক্টলি, এনিওয়ে আসা যখন। হ্যাঁ, তো আমরা একজনকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো। উনি বললেন ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছেন, কারণ যে লেকটা আছে একদম শুকনো, লেকে একদম জল নেই, তাই ওনার ভালো লাগেনি। যাই হোক, আমরা চলে আসলাম লেকের কাছে। দেখি কতটুকু এনজয় করা যায় এই লেকে। ও একটু
সেক্রেট ওয়াটার বডি অর্থাৎ এই লেক পৌঁছে গেলাম। ছোট ছোট দোকান আছে এখানে, জল, চা এইসব পাওয়া যায়। এ হচ্ছে লেক। আমরা লেকের ঠিক কাছে চলে এসেছি। এই হচ্ছে ছোট্ট সেই লেক। এই পার্কের অনেক উপরে এসে এই লেকটা, এখন জল নেই খুব একটা, বর্ষা এখনো আসেনি, বর্ষা আসলে হয়তো লেকটা ভরা থাকবে জলে, তখন দেখতে আরো ভালো লাগবে। তো আমরা পার্কের একদম উপরে চলে এসেছি, এখন আস্তে আস্তে আবার নেমে যাব, তারপর চলে যাব আমাদের আজকের যে হোমস্টে লামাহাটা ভিলেজ রিসর্ট সেখানে। पॉकेट दे ठीक ही तो बोला, चश्मा गिर गया। ठीक ही तो बोला। नहीं वो बोलना चाहिए, ऊ बोलना ना। ओ बोलने से ओ नेपाली में, नेपाली और हिंदी मिक्स। ओ मतलब क्या है? वो देखो उधर। ओ देखो। हाँ तो कोई प्रॉब्लम हो, समझ में आता है तो। लोग कैसे ऊपर में आते हैं बुला, ये लोग का प्रैक्टिस हो एउटा आँखा पार्नु। ওদের কিছু নেই, অভ্যাস আছে। এটা তো ভালো, ওই জন্য বডি ফিটনেস অনেক ভালো আছে। না না, अभी हार्ट का प्रॉब्लम नहीं होगा, আপনি अभी हार्ट का प्रॉब्लम नहीं होगा। हम लोग मेंटली फिजिकली सब जगह से स्ट्रांग है। আমরা ইতিমধ্যে এই ইকো পার্কের যে লেক আছে অনেকটা উপরে, সেটা ঘুরে চলে এসেছি। এই দেখুন প্রচুর মেঘ, এখন হঠাৎ করে প্রচুর মেঘ ধেয়ে আসছে এদিকে। উপরের গাছগুলো দেখা যাচ্ছে না, একদম ঢেকে গেছে মেঘে। এটা হচ্ছে নিচের পোর্শনটা, আর ওই দিকটায় ঘুরে ঘুরে উপরে উঠতে হয় লেকে যেতে হলে। এই যে দেখুন হঠাৎ করে প্রচুর মেঘ চলে এসছে, এই দেখুন কিভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে। চল। একটা পাইন ফরেস্ট, এখানে একটা হোমস্টেও আছে, এই যে মিংমা হোমস্টে। এখানে আমরা দাঁড়ালাম। এই যে দেখুন পাইন ফরেস্ট, আর তার মাঝখানে বিশাল চা বাগান। খুব সুন্দর একটা দৃশ্য, ওয়েদার দারুণ, মেঘ ছেয়ে আছে চারিদিকে, হালকা একটা বাতাস, ঠান্ডা ঠান্ডা লাগছে একটু। টোটালটা মিলে বেশ ভালোই লাগছে। এই যে আমাদের গাড়ি, এই গাড়ি নিয়ে আমরা ঘুরছি। আমরা কিন্তু আজকে অনেকটা নিচে, এই যে আমাদের রিসর্ট অর্থাৎ হোমস্টে, সেটা কিন্তু উপর থেকে অনেকটা নিচে নেমে এসেছি আমরা। আরো নিচে নামতে হবে নাকি আমাদেরকে? তাই ঘুরে ঘুরে আমরা অনেকটা নিচে নেমে আসছি, আরো নিচে যাব। তারপর একটা অফবিট জায়গায় আমাদের হোমস্টে, সেটা হচ্ছে লামাহাটা ভিলেজ রিসর্ট। এদিকটায় দেখুন পুরো পাইন ফরেস্ট আর চা বাগান, অপরূপ
সৌন্দর্য প্রকৃতির। এই উপর দিকটা কিন্তু দুর্দান্ত লাগছে। চা বাগানের উপর যে পাহাড়ের চূড়ায় মেঘ ভেসে বেড়াচ্ছে, দুর্দান্ত একটা অনুভূতি, সঙ্গে ঠান্ডা হাওয়া। আমরা লামাহাটা ভিলেজ রিসোর্টে পৌঁছে গেছি। এই উপরটায় হচ্ছে রিসোর্ট অর্থাৎ হোমস্টে। এই আমাদের কার পার্কিং পয়েন্ট। আমরা এখন এদিক দিয়ে যাব উপরে। আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা দেখছিলেন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। আজকের এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।